যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলা উপকূলে ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, নৌকাটি মাদক পাচারে যুক্ত এবং একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল। হামলায় নিহত হয় বেশ কয়েকজন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ ঘটনার মধ্যেই সামনে এসেছে ২ সেপ্টেম্বরের আরেকটি বিতর্কিত হামলার তথ্য। মার্কিন হামলায় প্রথমে একটি নৌযান ডুবে যায়। ২ জন বেঁচে থাকলেও দ্বিতীয় দফায় একই নৌকায় আবারও ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। আইনজ্ঞরা বলছেন, নিরস্ত্র মানুষকে টার্গেট করে হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল। যদিও মার্কিন নৌবাহিনী প্রধান ব্রডলির দাবি, কোনো নিরস্ত্র মানুষ নয়, নির্মূল করা হয়েছে মাদক কারবারিদের। অবশ্য মানবাধিকার সংগঠনগুলো বলছে, এখন পর্যন্ত ৮০ জনের বেশি সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে, যা পুরোপুরি বেআইনি হত্যাকাণ্ড। এদিকে ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভূমিতেও শিগগিরই চালানো হতে পারে অভিযান। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর দাবি, এটি তার সরকারকে চাপে ফেলার পরিকল্পনা। অন্যদিকে আকাশসীমায় নেভিগেশন সংকেতের সমস্যাও যুক্তরাষ্ট্রের সতর্কতার পর শেষ ৪টি আন্তর্জাতিক বিমান সংস্থাও ভেনেজুয়েলায় বন্ধ করে দেয় ফ্লাইট। এতে বর্তমানে দেশটির সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করল বিদেশি বিমান সংস্থা। এতে প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতি ও রাজনীতিতে। মার্কিন সামরিক হামলার পাশাপাশি মানবাধিকার সংস্থার তদন্তে বাড়ছে উত্তেজনা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।